শিয়ালদহ গেদে রেলপথে আরামঘাটা স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রেল ক্রসিংয়ে রাস্তা ধরে কিছুটা এগিয়ে পরে যুগল কিশোর মার্কেট মোড়। সেখান থেকে বাঁদিকে বেঁকে কিছুটা এগোলেই যুগল কিশোর মন্দিরের গেট। আবার এই যুগল কিশোর মন্দির থেকে চুনি নদীর পাশে রাস্তা ধরে একটু এগোলেই যুগল কিশোর সেতুর কাছে পরে লোকনাথ টেম্পল। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে সোজা এগিয়ে যেতে হবে। এই যুগল কিশোর মার্কেট মোড় থেকে বাঁদিকে বেঁকে একটু এগিয়ে এলেই সামনেই পড়বে যুগল কিশোর মন্দিরের এই সুবিশাল গেট। এই সুবিশাল গেটে দুই পাশে দুই দ্বাররক্ষী জয় এবং বিজয়ের মূর্তি রয়েছে। তার উপরে রয়েছে গৌর এবং নিতাইয়ের মূর্তি এবং সবার উপরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। তোরণ পেরিয়ে মন্দিরের দিকে এগিয়ে এলেই এই মাঠেই বসে জ্যৈষ্ঠ মাসের বিশাল মেলা। সামনেই রয়েছে যুগল কিশোর মন্দিরের গেট। 1728 সালে নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দিরটি নির্মাণ করেন। এই গাছটি সিদ্ধবকুল গাছ নামে পরিচিত। ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই গাছে নুড়ি পাথর বেঁধে রেখে যান। পাঁচ খিলান বিশিষ্ট এই মন্দির গাত্রে রয়েছে নানান রং বেরঙের চিত্রকলা। সকল সৌন্দর্য নষ্ট হয়ে যায় যে তাহার যাহারা বন্ধনী সরোবরের মাঝে যেন তাহার প্রভাবে লক্ষ বিবিধে রাজন, তাহার প্রভাবে যিনি যত রাজগণ হেন কৌশল শিক্ষা দেবা সে কৃষ্ণ কোথায় গেল বড় হয়ে আমার ভাই কৃষ্ণ কাজে পাত্র তোমারও কারণ এসো প্রভু দেখা দাও তব সখা গণে, কোথায় যাব কোথায় গেলে পাবো সেই করি, বলো বলো ধর্মরাজ। সাবিত্রী রাজসৈনী এই সবার মাঝারে, সাধবী রাজ সৈনী সেই মাছ সবার মাঝারে, আকুল হইয়া কৃষ্ণ ডাকে বারে বারে, সর্বশেষে ভীমসেন কৃষ্ণ তেজের বলে প্রতিশোধ রইলেন যুদ্ধ সুকৌশলে, বিধবা করিয়া যথা গাছ আছে, বট গাছ আছে, আর এটা কি বকুল গাছ বলে? হ্যাঁ, তিনটে গাছে একসঙ্গে নিয়ে দারুণ।
আবার এই যে সামনে কীর্তন হবে এখানে ও অঘ্রাণ মাসে কীর্তন হয়? মাঠে? শেষের দিনে আচ্ছা শেষের দিনে নাম আরম্ভ হবে, নাম হবে, তারপরে এই হবে, পালা কীর্তন হবে। আর তখন ওই জ্যৈষ্ঠ মাসে বোধ হয় ভোগ টোগ এর ব্যবস্থা থাকে। হ্যাঁ হ্যাঁ, ভোগের ব্যবস্থা হবে। কত লোক মানে সেবা করছে। আচ্ছা, ভোগের প্রসাদ মূল্য কত? হ্যাঁ? প্রসাদ মূল্য ভোগের এইখানে এখনো দেবে ভোগের প্রসাদ। আচ্ছা ভোগের প্রসাদ বলতে পুজো টুজো দিয়ে হ্যাঁ, কত এই মহারাজের ঠিক শুনতে হবে। আর ওই সময় ওই সময় এমনি ও এমনি সবাইকেই দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই সে নাম হবে, নামে সন্ধ্যেবেলা কখন আরতি হয়? সন্ধ্যার সময়, এই সন্ধ্যার সময় আরতি হবে, আরতি ওই হবে ছটা সাড়ে ছটা। ছটা। আর সকালবেলা একবার পুজোর সময় হয়। ভোর 5টার সময় মনে হয়। মানে খোলা থাকে 5টা থেকে? 5টা থেকে দুপুরবেলা কটা? বলে 11টা সাড়ে 11টা বন্ধ হয়ে যাবে, আচ্ছা। আবার 5টার সময় খুলবে। বিকেল 5টা, রাত্রি 8টা পর্যন্ত বোধহয় খোলা থাকে। খোলা থাকেই, মানে সন্ধ্যা দেবে খোলা থাকে, ওই দুপুরবেলাটা বন্ধ কারেন্ট থাকে না থাকে। আপনার বাড়ি এইখানে? এই মন্দিরের পাশে আচ্ছা এখানে গৌরী চলে যাবে। কোথা থেকে আসা হয়েছে? নৈহাটির থেকে মেয়েটি কোন জায়গা? ওই বড় মা পুজো হয় যেখানে সেই দিকটা, ওই দিকটা। বড় মা আপনি নৈহাটি গেছেন? খুব যাই ওই গঙ্গা করতে। আচ্ছা মাসে একবার দুবার যাই। বাবা, তাহলে ভালোই জানেন। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। ঘরে পুষ্ট হয়ে অস্ত করে সমাপন, কোথায় সে হরিমোর করিল গমন, তাহারে না হেরি মোর কাকুর জীবন, সশরীরে ইন্দ্রপুরী করিনু গমন, কারো সাধ্য হেন কার্য করে সম্পাদন, কাহারও কৃপায় আমি সেই কার্য রাজা করো স্মরণ, লক্ষ রাজা আর পড়া হরি করি কারণ, বনের পরাভব করিয়া গোধন, বিরাট সন্তুষ্ট করি আসিয়া এই কার্য যাহারও কৃপায়, প্রাণ সন্তান কৃষ্ণ সেই ত্যাগিল আমার, স্মরণ করো রাজা কুরুক্ষেত্র রাম, যবে ভীষ্মগণ বলো রাজা মোর কাল তাকে কৃষ্ণ বলি তিনি হইলেন অসীম, পরে তে সম্মতিয়া পাত্র পানিম বচন, কৃষ্ণ বিনা যাদবে আছে কোন আছে তেমন, পরে পাত্র কহিলে এটি নির্দোষ বৈষ্ণব যাদবে দুর্দশা তোমারে। মন্দিরটির 5টি খিলানের পিছনের কক্ষে রয়েছে 5 দেবতা। বাঁদিক থেকে প্রথমে পড়ে শ্রী শ্রী গোপীনাথ জিউ, তারপরে শ্রী শ্রী রাধা বল্লভ জিউ, তারপর শ্রী শ্রী কালাচাঁদ জিউ এবং শ্রী শ্রী শ্যামচাঁদ জিউ, এবং মধ্যবর্তী কক্ষে রয়েছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি। জ্যৈষ্ঠ মাস ব্যতীত সারা বছর এই মূর্তিগুলি মধ্যবর্তী কক্ষে একসাথে থাকে, কেবল জ্যৈষ্ঠ মাসে সব আলাদা আলাদা কক্ষে থাকে, তখন সব মন্দিরের দ্বারগুলি খুলে রাখা হয়। রয়েছে আরো নানান দেবদেবী। স্বয়ং শ্রীকৃষ্ণের মূর্তিটি কোষ্ঠী পাথরে তৈরি এবং পাশে রাধিকা মূর্তি দারু নির্মিত। মন্দিরের বাম পাশে রাস্তা ধরে কিছুটা এগোলেই পরে গৌশালা। এই গৌশালাকে বাঁয়ে রেখে ডান দিকে ঘুরলে সামনেই পড়বে রন্ধনশালা। এখানে ভোগের জন্য রান্নার কাজ করা হয়। আবার পাশে বাঁদিকে রাস্তা ধরে
পথ চলে গেছে চূর্ণী নদীর দিকে। এখানে রয়েছে একটি পুরনো শিব মন্দির। আর পাশেই রয়েছে স্নান করার জন্য ঘাট। এই ঘাটের পাশেই আছে এই নদী পারাপারের জন্য ছোট্ট নৌকা, ভাড়া মাত্র 5 টাকা। ওপারেই বীরনগর। এই সেতু পেরিয়ে ওপারে গেলেই পরে বীরনগর। আর নদীর ওপর থেকে চূর্ণী নদীর দৃশ্য বড়ই মনোমুগ্ধকর। এই যুগল কিশোর সেতুর নিচেই রয়েছে বাবা লোকনাথ মন্দির। তার কিছুটা পাশেই আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মন্দির এবং আরো একটু এগিয়ে ভারত সেবাশ্রম সংঘের মন্দির।